জীবনের সবচেয়ে সংকটময় সময় অতিক্রম করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার সুস্থতার জন্য প্রার্থনায় ভারী হয়ে উঠেছে বাংলার আকাশ। ঠিক এমন সময় বেগম জিয়ার আদর্শ ও রাজনৈতিক দর্শন তুলে ধরে বিএনপির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। বিদেশ থেকে যেসব টাকা নিয়েছে সব টাকা আত্মসাৎ করে ফেলেছে। তাহলে কি আমরা আওয়ামী লীগের এই করুণ অবস্থার জন্য মিলাদ করব এখন? বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে জীবনের সবচেয়ে সংকটময় সময় অতিক্রম করছেন। তার সুস্থতার জন্য প্রার্থনায় ভারী হয়ে উঠেছে বাংলার আকাশ। দলমত নির্বিশেষে সবার একটাই আকাঙ্ক্ষা, সৃষ্টিকর্তার অশেষ করুণায় যেন তিনি আবারও ফিরে আসেন দেশের রাজনীতির একমাত্র অভিভাবক হিসেবে। এই কঠিন সময়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম একটি ফেসবুক পোস্টে বেগম খালেদা জিয়ার রাজনীতি, চরিত্র এবং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে তার প্রয়োজনীয়তা তুলে ধরেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে নিজের মুগ্ধতার কথা তুলে ধরে তিনি ব্যাখ্যা করেন, জিয়ার নেতৃত্ব ছিল বিভাজন ভাঙার, আধিপত্য বিরোধী অবস্থানের এবং পার্বত্য অঞ্চলে অত্যন্ত কৌশলী ও দূরদর্শী নীতির প্রতিফলন। সেই ধারারই উত্তরসূরি হিসেবে তিনি বেগম খালেদা জিয়াকে দেখেন একজন আপসীন নেত্রী হিসেবে। জাহিদুল ইসলামের ভাষায়, শৈশব থেকেই তিনি দেখেছেন বেগম জিয়ার রাজনৈতিক নম্রতা, ধৈর্য ও দৃঢ়তা। বিপরীতে দেখেছেন শেখ হাসিনার স্বৈরতান্ত্রিকতা ও প্রতিহিংসা। বিশেষত ১/১১ থেকে ২০২৫ পর্যন্ত সময়কে তিনি বেগম জিয়ার আপসীনতার জীবন্ত প্রমাণ বলে উল্লেখ করেন। পোস্টে তিনি বলেন, বেগম জিয়া কখনোই দেশবিরোধী বা আধিপত্যবাদী কোনো শক্তির কাছে মাথা নত করেননি। জুলুম, নির্যাতন, কারাবাস, গৃহবন্দিত্ব কিছুই তাকে তার আদর্শ থেকে সরাতে পারেনি। সেজন্যই তার চোখে খালেদা জিয়া শুধু বিএনপির নয়, বরং দেশের গণতান্ত্রিক লড়াইয়ের প্রধান প্রতীক। তার সুস্থতা ঘিরে জনসাধারণের প্রার্থনা খালেদা জিয়ার প্রতি মানুষের আস্থা, গ্রহণযোগ্যতা এবং সম্মানেরই প্রতিফলন। জাহিদুল ইসলাম তারেক রহমান সম্পর্কে মন্তব্য করতে গিয়ে জানান, বহু সমালোচনা থাকলেও তিনি তারেক রহমানকে একজন স্মার্ট, আধুনিক রাজনৈতিক চিন্তার মানুষ হিসেবে দেখে এসেছেন এবং ৩৬ জুলাই পরবর্তী বাংলাদেশে তার কাছে নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রত্যাশা করেছিলেন। তবে সাম্প্রতিক সময়ের রাজনীতিতে বিএনপির আচরণ, বিশেষত ছাত্র শিবির ছাত্রদলের সম্পর্ক নিয়ে তৈরি হওয়া অদৃশ্য দূরত্ব তাকে হতাশ করেছে। তিনি প্রশ্ন তুলেছেন, এটা কি তারেক রহমানের নিজের সিদ্ধান্ত নাকি অন্য কারো প্রভাব? নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। জামাত বিএনপি সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, জামাত দীর্ঘদিন ধরে জাতীয় স্বার্থে বিএনপির সাথে সম্পর্ক অটুট রাখতে চেষ্টা করে আসছে, কিন্তু বিএনপির পক্ষ থেকে তাচ্ছিল্যপূর্ণ আচরণ পাওয়া গেছে অনেকবার। এই সরকার দল বিরোধী দল মানসিকতা এবং ৭১ জিকির কেন্দ্রিক রাজনীতি তিনি সময়চ্যুত এবং প্রতিক্রিয়াশীল বলে মনে করেন। তার মতে এই প্রজন্ম চেতনা বেচাকেনার রাজনীতি প্রত্যাখ্যান করেছে এবং আদর্শিক রাজনীতি ভবিষ্যতের পথ। ২০১৫ সালে কারাবন্দী অবস্থায় নির্যাতিত ছাত্র শিবির, জামাত ও বিএনপি কর্মীদের ভয়াবহ অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, তিন দলই স্বৈরশাসনের শিকার হয়েছে, কিন্তু ৩৬ জুলাই অভ্যুত্থানের পর বিএনপি যে বিভাজনমূলক রাজনীতি শুরু করেছে তা তার কাছে অগ্রহণযোগ্য ও উদ্বেগজনক। বিএনপিকে নিয়ে শেষে তিনি দুটি ভবিষ্যৎবাণী তুলে ধরে বলেন, প্রথমত, শহীদ জিয়া ও বেগম জিয়ার আদর্শ ধারণ করতে পারলেই বিএনপি টিকে থাকবে। তাদের আদর্শ উপেক্ষা করলে বিএনপি ধীরে ধীরে হারিয়ে যাবে। শিবির সভাপতির আহ্বান, তারেক রহমান যেন কারো প্রভাবমুক্ত থেকে নিজের স্বকীয়তা, পিতামাতার আদর্শ এবং দেশের প্রকৃত স্বার্থকে সামনে রেখে রাজনীতি করেন। তবে ছাত্র শিবির সহ দেশপ্রেমিক শক্তিগুলো তাকে সমর্থন করবে। শেষাংশে তিনি বলেন, ক্ষমতা চিরস্থায়ী নয়, কিন্তু আচরণ ও আদর্শ মানুষকে স্থায়ীভাবে ভালোবাসার বা ঘৃণার পাত্র বানিয়ে দেয়। দেশের স্বার্থে সঠিক বোঝাপড়া এবং সৎ রাজনীতির প্রয়োজন আজ সবচেয়ে বেশি, এবং সেই জায়গাতেই বেগম খালেদা জিয়ার ভূমিকা অপরিহার্য। তার সুস্থতা দেশের জন্য প্রয়োজন। আরিফ হাসান, এটিএন নিউজ।